ঘড়িতে এখন পুরো 10:30 বাজছে আর আমি ফাইনালি ঢুকে পড়ছি এবার এখান থেকে। ঠিক আছে, যা, টাটা। বাবা আসছি। টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা। হ্যাঁ, টাটা। এই তো রনি ভাই, এক মিনিট। এই চল, বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যাঁ, টাটা। কি মা, রোদ লাগছে? রোদ লাগছে, দেখো কেমন ভাবে ঢুকে যাচ্ছে। ওরে বাবা রে, আমার মাথা রোদ লাগছে। তোমরা তো দেখলেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, খুব টেনশনে আছি গো সকালবেলা থেকে। এই যে চাচল স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি, চাচল জাস্ট ক্রস করে যাচ্ছি। রাস্তাটা আজকে না আমার কাছে মনে হচ্ছে যেন অনেকটা দূর প্রথমত, আর কোথায় কি হচ্ছে কি আছে আমি রাস্তার দিকে মানে তাকিয়ে যে একটা হয় না যে আমি কিন্তু একটু বাইরের পরিবেশ দেখতে খুব পছন্দ করি, কিন্তু আজকে সেই দিকে মনটাও আমার ছিল না। একদম নিজের মনে মাইন্ডটাকে একদম কনসেন্ট্রেট করে চলছিলাম। তো চাচল ক্রস করছি আমি, দেখো। আর এখানটাতে ইনু কিছুক্ষণ পাপার কাছে ছিল, এবার রোদ্দুরটা লাগছে বলেও আবার পেছনে চলে এসেছে নির্নির কাছে। ও কেন মানে চুপ হয়ে গেছে, আমার কাছেও আসতে চাইছে না। এখানে হাতে আমার বইটা আছে যদিও বা, কিন্তু কি বলতো মানে টেনশনে না আমি একটু, যাই হোক চোখটা একটু বুলিয়ে নিচ্ছিলাম। হয় না যে পরীক্ষার হলে ঢোকার আগে তুমি যেটুকুটাই বলাবে সেটাই তোমার মাথায় থেকে যাবে। দেখতে দেখতে চলে এলাম আশাপুর। আর এখানে দেখতে পাচ্ছ ওনারা যে নিয়ে যাচ্ছে এটা মাছ ধরতে না, মাখানা যেটা আমরা খাই, এখানে মাখানা চাষটা খুব হয়। তো সেই মাখানা এখন তোলার সময় হয়ে এসেছে, তাই জন্য এইভাবে ওরা মাখানাগুলো তোলে। রাস্তাটা অসাধারণ, দুর্দান্ত, অন্য সময় তো খুবই ভালো লাগে। তো এখানে দেখো এই যে দেখতেই পাচ্ছ আমরা আশাপুর জাস্ট ক্রস করছি, আর ক্রস করে এসে ঢুকে গেলাম মাধবপুর ব্রিজ। মাধবপুর ব্রিজ এই এরিয়াতে যারা থাকো তাদের অনেকের কাছে চেনা পরিচিত একটা জায়গা এবং আড্ডা মারারও একটা জায়গা। এখন যতটাই ফাঁকা দেখতে পাচ্ছ সন্ধ্যের পর থেকে এখানে ততই লোকজনের সমাগম দেখা যায়। দেখতে দেখতে দেখো পৌঁছে গেলাম ইটাহার। ইটাহার থেকে যারা আমাদের ব্লগ দেখো অনেকেই আমার জানো না যে আমার বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের একটা ছোট্ট গ্রাম, ইটাহার থানার গুলন্দর গ্রামে হচ্ছে আমার বাড়ি। তো সেইখানটাতে তো ছোটবেলা থেকেই আমরা পড়াশুনোর সূত্রে বাবা আমাদেরকে নিয়ে চলে আসে মালদা ডিস্ট্রিক্টের চাচলে। বাট এখনো পর্যন্ত আমাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের যে অ্যাড্রেসগুলো হয় সেটা কিন্তু এখনো উত্তর দিনাজপুর। তো দেখো ইটাহার ক্রস করে এবার আমরা ঢুকলাম দুর্গাপুর। এর কিছুক্ষণের পরেই চলে যাব রায়গঞ্জ। তাই আমাদের কাছে রায়গঞ্জ, দুর্গাপুর এই এরিয়াগুলো অনেকটা চেনা পরিচিত এরিয়া। তো এবার দুর্গাপুর ক্রস করে আমি রায়গঞ্জটাতে আমরা ঢুকে যাব। রাস্তা তো একদম দারুণ সুন্দর, এখান থেকে পুরো শিলিগুড়ি পর্যন্ত এত সুন্দর রাস্তা। আর এইখানটাতে মানে একটুখানি রায়গঞ্জের সাইডটা চলে এলে না কিছুটা কিন্তু নর্থ বেঙ্গলের ভাইবস তোমরা পেয়েই যাবে। ভালো লাগে, খুব ভালো লাগে গো। বলে না যে যেখানটাতে তুমি তোমার এরিয়া, তোমার এলাকা, যেখানে আমরা বিবাহ সূত্রে চলে যাই না কেন সেটা হয়তো মেয়েদের একটা আরেকটা বাড়ি হয়ে যায়, কিন্তু দেখবে মেয়েদের মনটা, মেয়েদের টানটা না ঠিক এই জায়গাগুলোতেই পড়ে থাকে। আমরা রায়গঞ্জ তো ঢুকে গেছি, কিন্তু রেলগেট পড়েছে বলে এখানে দাঁড়িয়ে আছে। আর ইনু ঘুম থেকে উঠে দেখছি কি হলো, কটা বাজে বলো তো? কটা? 9:30। চলে আমি তো চিনি না ঠিক করে, মানে আমি হচ্ছে আবছা চিনি, মানে টেনশনে না হাই উঠছে, কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে বন্ধু, কষ্ট হচ্ছে না, কি মানি খাবে কি বলতো? সকালে একটা ট্রেন আছে কোর্ট স্টেশন।
রেলগেট তো পড়ে গেছিল, রেলগেটটাও উঠে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একটুখানি উঁচু নিচু ছিল, তাই জন্য আবার খুব একটু সাবধানেই গাড়ি চালাতে হচ্ছিল। রেলগেট পড়লে জানোই কতটা ভিড় এই পারে ওই পারে হয়ে যায়। তো দুই পারের গাড়িগুলোকে ক্রস করাতে, আর গরমটাও ছিল কি মারাত্মক, কি সাংঘাতিক গরম। আমার তো সেসবগুলো অতটা কিছু মনে হচ্ছিল না, তবে ইনুর জন্য খুব কষ্ট হচ্ছিল যে বেচারা মেয়েটা আমার জন্য এতটা কষ্ট ভোগ করছে। যাই হোক, চলে এসেছি আমার এক্সাম সেন্টারে। আমার এক্সাম সেন্টার ছিল রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়। তো স্কুলটা বেশ ভালোই, একদমই পুরো রায়গঞ্জ টাউনের মধ্যে স্কুলটা, একদম মেন রাস্তার ওপরেই এর স্কুলটা, তাই লোকেশন খুঁজতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আগে নেমে যাই। এসো মা, আমার কাছে শেষ। ওটা রেখে দাও, রেখে দাও। বাবু বাজার করবে। তাবু আর বললো দাঁড়াও সুমিদি, তুমি এখানে দাঁড়াও। তো আমি তোমার রোল নাম্বার খুঁজে ছবি তুলে আনছি কোন ঘরে। তো ওখানে বোর্ডটারও ছবি তুলে এনেছিল, দিয়ে এখানটাতে আমরা দেখে নিচ্ছিলাম রুম নাম্বারটা কোথায়। ঢুকে যাবে, তাহলে ঢুকে যাবে। ওর ভেতরে তো আর একা থাকতে হবে। ইনায়াকে খুব ঘুমিয়ে শুনিয়ে কথা বেরিয়েছে। কাপড় কাছে দিয়েছি, ফোন দেখছে। আমি আস্তে আস্তে যাই, ভেতরে যাই, চেকিং টেকিং হবে, একটু লেট হবে হয়তো। টেনশনে কেমন একটা হচ্ছে আমার। তুমি চলে গেলে ইনায়াকে নিয়ে আমরা ওইদিকে চলে যাবো। ঘড়িতে এখন পুরো 10:30 বাজছে, আর আমি ফাইনালি ঢুকে পড়ছি এবার এখান থেকে। ঠিক আছে, যা, টাটা। চলো মা, চলো। কোথায় যাবে ইনু এখন? ও তো ঢুকে গেল, তোমরা লাস্ট দেখলে। আর আমরা এখন ইনু, আমি, মা, তাব্বু সবাই মিলে যাচ্ছি এখন কিছু কেনাকাটা করবো এইদিকে, তাই তো? তাব্বু কিছু কিনবে মনে হয়। তুমিও ঘুরতে যাবে তো? তুমি কি খাবে? কলা খাবে? ইনু এখন কলা খাবে। তো চলো আমরা এখান থেকে টোটো নিয়ে যাই ওদিকে, ওই একটা বিল্ডিং এই, হ্যাঁ ওখানেই নিয়ে চলো। কোথাও একটা ফলের দোকান দেখলে দাঁড়াবেন তো, ঠিক আছে? কলা নেবো, কলা বেশি না, 2-3 পিস নিয়ে নেবেন। সিঙ্গাপুরি কলাটা নেবেন, বড়টা। সিঙ্গাপুরি পাওয়া যাবে না? কলা আনতে গেছে, কলা। তুমি কলা খাবে না? তোমার জন্য তো কলা আনতে গেছে। পেলেন সিঙ্গাপুরি? আরে থাক, এটাই থাক, চলো। তাই তো ওই দাদা ঠিকই বলেছে, সিঙ্গাপুরি পাওয়া যাবে না এখানে। ছিল না মা, খাওয়া আস্তে আস্তে খাবে, হ্যাঁ ধরো নাও। আমি তো এক্সাম সেন্টারে ঢুকে গেছিলাম, তারপরে এরা কোথায় যাবে না যাবে, তো এখানে শপিংও কিছু করার ছিল তাব্বু, তো ওরা ঠিক আছে এই সুযোগে করে নি ওদের। আমি তোমাদের সাথে সাথে আমিও দেখছি ওরা কলা কই, ইনুর কলাটা দিন না মা, হাতে নাও, হাতে নাও এটা। তো এখানটাতে একটা শপিং কমপ্লেক্স, মাল্টি কমপ্লেক্স যেগুলো হয় এখানটাতেই চলে এসেছিল। ইনু কিন্তু এটাতে বসবে, কিন্তু এটাতে বসবে কি করে দেখে আনলে না? আর একটা ভালো ছিল, ভালোটা বড় নেই, এরকমই সাইজ সব। ও পিপি পিপি, মিমির মার্কেটিং করা শুরু। ধরো এক এক করে ধরো, এটা রেখে দাও। এই যে মামনি দেবে আর তুমি রাখবে, ঠিক আছে? ওই তো ব্ল্যাক পেপার ওটা। মা এটা ভালো, মা ভালো। আচ্ছা খাও আস্তে আস্তে। আর নেই? নাও এবার, না এবার টানো, এবার হবে। চাল লাগবে না এটাই চা। এই ওটসটা কিন্তু আছে, ফাটা আছে। এটাও খারাপ লাগছে না কিন্তু। এটা নিয়ে নাও, একটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, ছটা হিসেবে দাম কম। দেখো কত জিনিস নিয়ে এসছে এখানে। এগুলো কি উপরে ছিল নাকি? দেখো মাথা লাগবে, মাথা লাগবে। চলো, কোথায় মা, কোথায়?
চলো, এখান থেকে আমাদের শপিং হয়ে গেছে। এখন আরো কিছু জায়গায় ওরা ঘুরতে চাইছে, দেখা যাক এখন কোথায় যায়। তাব্বু এবার কোথায়? বিশালে? ঘড়িতে এখন 12:40 বাজে। এই যে জিনিস পড়ে যাবে, যে এই যে আমরা বিশালের মধ্যে ঢুকে ইনুর এখন খিদে পেয়েছে। মা আর তাব্বু গেছে ফার্স্ট ফ্লোরে, ওরা কি দেখতে ওখানে কিনতে গেছে মনে হয়, আর আমি আছি গ্রাউন্ড ফ্লোরে। তো ইনুর এখন খিদে পেয়েছে বলে ওকে বললাম মামা কলা খাবে, বলছে তাই কলা দিয়েছি, খাচ্ছে। পুরো ঘড়িতে এখন 1টা বাজে, আর মানে 30 মিনিট আছে ওর পরীক্ষা। আমরা 1:30টার দিকে এখান থেকে বেরোবো, আর ওর মোটামুটি এক্সাম দিয়ে বেরোতে বেরোতে 2টো বেজে যাবে। মা হাত দিয়ে খায় না কলা, হাত দিয়ে কলা খায় না, নাম করে কামড়ে কামড়ে খাও। এরকম করে খাও, এরকম করে খাও। হয়ে গেছে আপনাদের? বাপরে, সাংসারিক জিনিস কেনা শেষই হচ্ছে না। আজকে কি পরীক্ষা দিতে নিয়ে এলে না তোমাদের জিনিস কিনতে এলে? দেখো অবস্থা। এবার তো বিল করতে হবে, চলো সময় হয়ে গেছে, আর 7 মিনিট বাকি আছে। ফটাফট বিল করো, নিয়ে চলো। বলেছো কোথায় যাবে? বললে বলো সেটা কোথায় যাবে? সুদর্শনপুরে হাই স্কুল, যেখানে পরীক্ষা হচ্ছে, চৌমাথাটার পরেই, এই সামনেই 2 মিনিট। আব্বু আজকে মনে হচ্ছে বেশি কিনেছে নাকি জিনিস? আব্বুরই বেশি হয়ে গেছে। শীতে এখন পুরো 1:30 মিনিট, মানে জাস্ট পরীক্ষাটা শেষ হলে এতক্ষণ হয়তো খাতা ফাতা নিচ্ছে। আর আমরা এখন সব কাজ মিটিয়ে এবার যাচ্ছি এক্সাম সেন্টারের ওখানে, ওখানেই গাড়ি আছে। এই জিনিসগুলোকে গাড়ির ডিক্কির মধ্যে সব দিতে হবে গিয়ে। ড্রাইভারকে ফোন করে নিয়ে এবার। এই তো মাম্মার কাছে যাচ্ছি তো এবার। ইনু ভালো লাগলো? ভালো লাগলো, হ্যাঁ মজা পেয়েছি ইনু। কিন্তু না, মাম্মার কথা একবারও এখনো বলেনি, ও তো দরকার পড়েনি। টাইম শুধু খেতে দিয়েছি ইনুকে, ওই জন্য 4 ঘন্টা হয়ে গেল থেকে গেছে একসঙ্গে। চলো, রায়গঞ্জ টাউনটাকে একটু যেটুকু দেখলাম বেশ ভালো, এখানে সবই আছে। হ্যাঁ, ডমিনোজ এখানে আছে, রিলায়েন্স আছে, মানে সবই আছে দেখলাম। টাউনটা বেশ ভালো। বলো ডিক্কিটা খুলতে বলো না। গাড়িতে তো আমরা উঠে গেছি। মা ঠিক আছে তো? তুমি? মা ঠিক আছে। এখনো সাফি উঠেনি গাড়িতে, ও আসছে, ওই যে আসছে ও। কই হাসি মুখটা একটু দেখি। শুধু বলে নেবো আমি, মা গো আমার কখন থেকে ছটফট ছটফট করছে মনটা। ও আমার শোনা মা, নেবে কোলে নেবে? যাও। কি করছিলে গো তুমি? ও ফোন যাও। তুমি কি সামনে বসবে? আমি যাব পিছনে? যাও, উঠে যাও, উঠে যাও। লেগেছে গেটটা চেক করতে। শোনা ওমা, মিস করেছিল আমাকে। খাবা তো ওটা দিয়ে, চলো যেটা দিয়ে ভিতরটা দিয়ে। এই প্রথম এতক্ষণ থাকলে নাকি? হ্যাঁ বাপরে, ছাড়া আমি ওখানে দাঁড়িয়ে ছটফট ছটফট করছি, কখন ইনুকে দেখবো। এই প্রথম তো এতক্ষণ ইনুকে ছাড়া। ঘড়িতে এখন দুপুর 2টা বাজে, মেয়েকে কাছে পেয়ে মনটা আমার শান্তি পেল একদম। আর দেখা যাক, নিজেরটা তো বেস্ট দিয়ে এসেছি, ভালোই হয়েছে, আশা করা যাচ্ছে। এবার দেখা যাক রেজাল্ট বেরোক, পুরোটা রেজাল্টের উপরে নির্ভর করবে। কিন্তু তুমি আরেকটু পড়াশোনা করলে আরেকটু বেশি ভালো হতো। আমি সত্যি কথা বলতে হয়ে ওঠেনি, যেটা বললাম, আজকে আরো একটু নিজেকে প্রস্তুত করতে পারলে আরো ভালো হতো। দেখা যাক। এখানে একটা হোটেলটি আছে, কোথায় আছে দেখো, এদিকে এখানে। এটাই কোথায় গেলে তাহলে ওটাই চলো। গাড়িটা ওইদিকে স্টেশনে, ওখানে গাড়ি রাখে। নামবো আমরা, নামবো, চলো আমরা নেমে যাই তাহলে। আপনি খাবেন তো? চলে আসুন। ইস, মাকে ছাড়া এতক্ষণ ইনু থাকলো আজকে, আর মাও থাকলো। মুখটা পুরো শুকিয়ে গেছে আমার মেয়েটা।
কিছু খাওয়ামনি নাকি? না না, খাইয়েছি তো, কলা খাইয়েছি, 2টো কলা খেয়েছি। হ্যাঁ আমি যে মানে কিভাবে আমার এতটা টাইম চলে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক এখন এসেছি খেতে একটা জায়গাতে, এখানটাতে বসে খাবো, খেয়ে তারপর বাড়ি বাড়ি কেনাকাটা শেষ হয়েছে। হ্যাঁ, কত জিনিস কিনেছে আজকে তাব্বু আর মা, সকাল তো কিনেছি শাশুড়ি বৌমা মিলে দেখবে ডিক্কি ভর্তি। সত্যি সিরিয়াস বলছি। কাপড় টাপড় সব নাকি? কি মা কোথায় যাবে? মা কোথায় যাবে? ওই যে এখানে একটা দেবে, আর ওই টেবিলে। এখানে সবজি ভাতটাই খুব ভালো লাগে, ডাল ঝুড়ি আলু ভাজা একটা মিক্স করে দিচ্ছে এখানে অনেকটা এগুলো না বিসমিল্লাহ। ভালো মা, ভালো ভালো তো খাও, টেস্টি ভাত। এই যে মা মি চলে এসছে, নাও ইনু মি দিয়ে ভাত খাবে বলছে, নাও মি নাও। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এখানটাতে এদের মার্কেটিং ই শেষ হচ্ছে। আবার কি কিনতে দিবে? তাহলে কত পড়লো এটা? 220? হ্যাঁ ঠিক আছে, চলো। এটা 2টো নিলে কেন? আগে তো একটা নিয়ে এসছো। আরো লাগবে? গাড়ি চলে এসছে, আজকে থাক, আবার সামনে রবিবার। দাও ভিতরে দিয়ে দাও। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, কিন্তু ভীষণ গরম। আজকের গরমটা মানে টপ ফ্লোরে, মানে আমরা আসার সময় মানে তোমার কোনো ফ্যানও ছিল না, তার মানে যে বুদ্ধিটা আমরা করেছিলাম আসার সময় এসি চালাইনি গাড়িতে, কারণ জানি ও তো স্কুলের কোথায় ফ্যান থাকবে কি না থাকবে। আসতে কি হলো কিন্তু মা, এখন ঠান্ডা লাগছে তো? এখন তো এসি চালানো হয়েছে গাড়িতে, ভালো লাগছে? আচ্ছা বিনায়ের ব্যাগটা আমি কালকে রাতেই গুছিয়ে দিয়েছিলাম, এক্সট্রা সব, ইভেন আমি একটা এক্সট্রা রুমালও দিয়েছিলাম, বুঝলেন? বিনায়ের সমস্ত মেডিসিন, 2 সেট জামা কাপড়, টিস্যু, ডাইপার সব দিয়ে দিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, রাতেই গুছিয়ে দিয়েছিলাম। দেখলে এবার আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ শহর থেকে, আবারও সেই সুন্দর রাস্তা। এখন যদিও বা ভালো লাগছে, মনটা অনেকটা ভালো আছে, তাই সমস্ত কিছুটাই খুব ভালো লাগছে। এবার এখান থেকে রায়গঞ্জ থেকে মোটামুটি চাঁচল যেতে ঘন্টাখানেক টাইম লেগে যায়, যেহেতু রাস্তাটা অনেকটা দূর, বাট যেহেতু এখানে তো কলকাতার মতো জ্যাম নেই, ফাঁকা রাস্তা দিয়ে আমরা একদম চলে আসছি। ঘড়িতে এখন 3:30 বাজে, আমরা প্রায় চলে এসেছি। আমরা এই আশাপুর চলে এসেছি, মানে এখান থেকে আর 15 মিনিট মতো লাগবে টাইম, মানে আর রিল্যাক্সে যেহেতু আসলাম না, একদম পরীক্ষা দিয়ে বেরিয়ে খেয়ে দিয়ে আরামসে বসে আর যাচ্ছি। এখন আর যেহেতু অতটা তাড়াও নেই, আস্তে ধীরেই যাচ্ছি। চলে এসেছি, আর 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে, বলো ওরকমই লাগবে। চলো দেখছি, কিছু না কিছুর ব্যবস্থা করবো। বাড়ি এসে পৌঁছেছে, আমার এদিকে কোমরটা যেন ব্যথা হয়ে গেছে, নামবো কি করে মাম্মা বুঝতে পারছি না। কত জিনিস কিনেছে দেখো, এখনো আছে। তুমি কি ভাবছো? এই যে মানে পরীক্ষায় দেখেছে আমি, আর এরা করেছে সুযোগের সদ্ব্যবহার। ভালো হয়েছে, গাড়ি আছে আমার কিনে নিয়ে চলে এসেছে। তোমার আজকে ডকুমেন্টস ছিল কি? পাসপোর্ট আমার কাছে ভোটার, আধার, প্যান কার্ড কোনোটাই নেই, সব তো দেওয়া আছে ওইখানটাতে। আমাদের যে নতুন ওই যে ল্যান্ডটা কেনা হলো ওইখানটাতে ডকুমেন্টস এর কাজগুলো হচ্ছে সব ওইখানে, শুধু পাসপোর্টটাই নিজের কাছে আছে, কিচ্ছু নেই। যাই হোক চলো, এক্সাম তো ভালোই দিয়েছি, তোমরা দোয়া করো যেন ক্র্যাক করতে পারি, কাট অফ যত থাকবে যেন ক্লিয়ার করতে পারি। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক অনেক